আবাস যোজনার বিডিও অফিসের নাম করে এবার 7,000 টাকা করে তুলতে হবে। আবাস যোজনার গ্রাহকদের কাছ থেকে 7,000 টাকা দাবি পঞ্চায়েত প্রধানের, এমনই ভিডিও ভাইরাল। ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক 3 নম্বর ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত। তৃণমূল প্রধানের এর নির্দেশ দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। এই ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকে। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল আহাদ। প্রধানের বিরুদ্ধে মুখ খুলেছেন পঞ্চায়েতের বিরোধী সদস্য থেকে শাসক সদস্যরাও। জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত সদস্যরা। ঘটনার তদন্তে মালদা জেলা প্রশাসনের তরফে জানা গিয়েছে, ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বৈষ্ণবনগরের একটি কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের প্রধান আব্দুল আহাদ সমস্ত পঞ্চায়েত সদস্যদের নির্দেশ দিচ্ছেন, আবাস যোজনার সমস্ত উপভোক্তাদের কাছ থেকে 7,000 টাকা করে তুলতে হবে। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। এই বিষয়ে যদিও কালিয়াচক 3 নম্বর ব্লকের বিডিও সুকান্ত শিকদার জানিয়েছেন, মানুষ যাতে কাউকে বেআইনিভাবে টাকা না দেন তা নিয়ে মাইকিং করা হচ্ছে, অভিযোগ খতিয়ে দেখা হবে। তৃণমূল কংগ্রেস একটা বড় দল, এরকম কিছু মানুষ অন্য কোনো দল থেকে নির্দল থেকে তৃণমূলে ঢুকে দিয়ে বা প্রধান হয়েছে কোনো কারণে সমর্থনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আমাদের রাজ্যের সর্বস্তরের নেতাদের নির্দেশ আছে, জেলাতে কোনো প্রধানই হোক, কোনো পঞ্চায়েতের মেম্বারই হোক, জেলা পরিষদ হোক, আমার মতন কাউন্সিলরই হোক, কোথাও যদি দুর্নীতি করে জনগণের টাকা, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কেন্দ্রীয় সরকার জনগণের টাকার প্রকল্পগুলো বন্ধ করে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজ বাড়ি আমার বাড়ি এই টাকা সরকার থেকে দেওয়ার চেষ্টা করছে। এরকম যদি কোনো প্রমাণ থাকে যে যত বড়ই বড় প্রধান থাক, যত বড়ই নেতা থাক, তাদের তৃণমূল কংগ্রেস রেহাই করবে না, রেহাই তো দিবে না। এর যদি প্রমাণ থাকে তার বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নেবে। জেলা সভাপতির সাথেও কথা বলবো, সে এলাকায় আমাদের বিধায়িকা আছে, যে এলাকার কথা বলছেন তিনিও ব্যবস্থা নেবেন। আমরা সবাই মিলে এইসব দুর্নীতিগ্রস্ত লোকজনকে তৃণমূলের জায়গা দেওয়ার জায়গা নেই। এবং আমাদের নেত্রী বারবার একটাই কথা বলে, প্রতিদিনই দেখেন এরকম যদি একটা ভুইপদ কোথা থেকে এসে এই দলের বদনাম করতে যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। আর প্রশাসনকে তো ডাইরেক্ট প্রশাসনকে তো দল নির্দেশ দেবে না, কারণ প্রশাসনকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন যে প্রশাসন নিজের কাজ করতে গিয়ে কোথাও যে কোনো দলের লিডার হোক, তৃণমূল হোক, যাই হোক, কোথাও দুর্নীতি করলে তার জন্য আইনত ব্যবস্থা নেবে। এর আগে আমরা দেখেছি বিজেপিরই মেম্বার হোক, তৃণমূলেরই মেম্বার হোক, প্রধান হোক, তাদেরকে আইনে কোথাও রেহাই প্রশাসন দেয়নি, এক্ষেত্রেও দেবে না। মুখ্যমন্ত্রীর কথা শুনেই, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই প্রশাসন চলবে। পরে ওই বাংলা আবাস যোজনা নিয়েই সব গণ্ডগোল, ঘরের ব্যাপারে সব টাকা চাইছে, বিডিওর নাম করে টাকা চাইছে 7,000 টাকা করে, এই নিয়ে অভিযোগ। এটা প্রধানই চেয়েছে, আরও সব বডির সব লোক ছিল, মেম্বাররা ছিল, আমিও ছিলাম, আরও সকলে সব মেম্বারই ছিল, সবাইকে টাকা হয়েছিল। কি বলছিল? এই তো আবাস যোজনার ঘরের উপরে টাকা নিতে হবে, সাধারণ মানুষের যাদের ঘরের নাম আছে তাদের কাছ থেকে 7,000 টাকা করে নিতে হবে। আর যদি না দেয় কেউ? না দিলে ঘর টর দেওয়া হবে না, কাটা হবে, এইরকম নানা রকমের সব কথা। সাধারণ মানুষের উপরে অত্যাচার। কত টাকা করে? 7,000। টাকাটা নিয়ে কি করতেন উনি? টাকাটা নিয়ে হয়তো ভাগ বাটোয়ারাই করবে, এছাড়া আর কি আছে, এটা আমি আর তো এখন রাস্তা দেখতে পাচ্ছি না। আমি কাকে দেওয়ার কথা বলেছিল টাকাটা? বিডিওর নামও বলেছে, ওদের প্যানেলে আরও সব যারা নেতা টেতা আছে তাদের সব বলেছে। আপনার নাম? আমার নাম সুশান্ত কুমার সরকার। আপনি কোন দলের মেম্বার? আমি কংগ্রেসের মেম্বার। জানিয়ে দেওয়া আর কোনো বলবো না, সার্ভে নেওয়ার পর সার্ভে হলো এখন চলে তাই শেষের দিকে আমাদের অঞ্চলের আজকে হলো যেটা ছুটে আসে ছুটে আসে। এখন ভিডিও অফিসের এগ্রিমেন্ট হচ্ছে ব্লক পেতে গেলে অফিস টাকা আর 20% নামটা পাবেন, 80% দিয়ে আমরা একটা পাবো, 80% যেটা টোটালটাই দেওয়া হবে সেটা করতে হবে। बॉस ट्रेडिंग है यार।
হ্যাঁ হ্যাঁ জোর করেছে 15 তারিখ দিও 15 তারিখ হ্যালো 15 তারিখ দিও বলছি এই সামনে 15 তারিখে আর 6 দিন আছে বাকি টাকা বলতে তারপরে এটা নিয়ে আবার আমাদের এমএলএ 9টা প্রধান থেকে এসেছিল 8টা প্রধান হয়ে সেদিন জন্য এমএলএ বলছিল যে এই ডিমান্ড এই আপনি করা হবে যে ওখানে কিন্তু বসে একটা ফাইনাল করছে এই হিসাবে এটা হলো এই যে আমি যখন বললো যে 7,000 টাকা টাকা এক একটা ঘরে 7,000 করে করে বাপরে সম্ভব সম্ভব না হলে এবার গভর্নমেন্ট জানানো আমাকে বললো যে তোমার যে এগুলো হয়েছে তা আমরা আগে জানানো যে না আমি কিন্তু সব মেম্বারকে এটা মানে ক্লিয়ার বলে দেবো আর প্রত্যেকটা ফোন দিয়ে দিতে শুধু ফোন ডেকে এইভাবে হয়েছে এবার অনেকেই মানে অ্যাকসেপ্ট করছে ওনারা যদি দায়িত্ব আছে বা করছে আপনারা জীবিত আলোচনা করছে আমরা আমাদের ক্ষেত্রে সচেতন যদি টিকা দেওয়া দিতে যাও তাহলে সিস্টেমে এইভাবে যেটা আমাদের যদি আপনারা যেটা বলবেন সেটা করে আমার সম্ভব নয় কে বলবে ওটা আমি বলবো না জনসাধারণ যখন ভোটটা নিয়ে মানুষকে কাজ করার জন্য জনসাধারণ ভোট দিয়ে আজকে যদি ভিডিও যে নেয় এখন যারা যে কোনো নম্বর বলাবে 5 লাখ 10 লাখ টাকা খরচ করে সরকার এবার ধরো যারা ঘর ঢুকবে তাদেরকে খুশি মনে যদি বলে ফের আমাদেরকে দাও 5,000 করে তাহলে ওই লোকটা গেল আবার যে পুরাতন যে সার্ভেটা হয়েছে যেমন আমাদের খবর আছে প্রত্যেক পার্টির কাছে সব মেম্বার 10,000 টাকা 5,000 টাকা 7,000 10,000 টাকা দিয়ে দেবো স্যার কোনোটা বাদ নেই তাহলে ওই লোকটাকে যদি এখন ঘর যদি পাই দেখা গেল তাহলে সম্ভব নয় আমার কাছে দেখা লাগে যদি সব টাকা উঠিয়ে যদি আমরা বিডিওকে দিয়ে দিই হ্যাঁ তাহলে আমার ওখানে মেম্বার আসতে শুনুন আমি তো পুরাতন মেম্বার যখন নামটা এন্ট্রি করতে 1,500 টাকা করে দিলে নিয়ে স্টাফ এবার জব কার্ড এন্ট্রি করা তখন 1,000 টাকা নিয়ে 2,500 টাকা হ্যাঁ 2,500 টাকা অলরেডি ওরা খেয়ে নিয়ে ওরা খেয়ে নিয়ে 2,500 টাকাটা এবার 2,500 টাকা করে হয়তো 4,000 দিয়ে हैं বুঝছো না ওই যে 500,000 মেম্বার রাখা একটা সিস্টেম মেম্বার তো বিধান ছিল যেটা গতবার আমার 76 টাকা খরচে আমি 76 টাকা লিনি 76 টাকাও লিনি আমি নিজে 76 টাকা খরচ 76 টাকা লিনি কোনো পাবলিকের কাছ থেকে তাতে পুরাতন মেম্বার আছে ও নিজে জানে সব কিছু এবার আমি ওই পার্টি টাকা চাবো কাম করে আমার তো রেকর্ডে যে আমি ঘরে টাকা লিখবো না আমি তো কোনো পাবলিকের 1 পয়সা নেবো না আমি একটা কথা বলি ঘরে যে 100টা আমাদের অঞ্চলে 100টা ঘর আছে ধরেন যে আমাদের অঞ্চলে 100টা ঘর 386 টা না ধরেন কি ডাইরেক্ট 386 টা 386 फिर बात गए बेटा বুঝো আগে ধরে নিলাম যে 100টা আছে আমাদের অঞ্চলে 100টা ঘরের মধ্যে দেখা গেল যে 40টা মানে নিয়ম অনুযায়ী হবে না নাকি हाँ हिसाब है ना 20টা এই আমি একটা কথা বলছি কথাটা খুব করে ধরো যে 100টার মধ্যে 40টা ঘর